আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে মঙ্গলবার 4 নভেম্বর 2025। আমরা পড়ছি প্রথম আলো। এ হচ্ছে প্রথম আলোর প্রথম পাতা। উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল হচ্ছে দলগুলোকে। আপনারা হয়তো জানেন যে আমাদের জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এবং এটি কীভাবে বাস্তবায়িত হবে এ বিষয়ে হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে একটি সুপারিশ করেছিল। কিন্তু দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এ বিষয়ে হচ্ছে অনাগ্রহ প্রকাশ করেছে, মানে অনাস্থা প্রকাশ করেছে। বিএনপি বলেছে যে যারা যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে এই বিষয়গুলোর দায়িত্ব কিন্তু হচ্ছে তারা নেবে না এবং এগুলোর আগেই সমাধান হতে হবে। এবং এই যে কর্মকাণ্ড এগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিভেদ হচ্ছে জন্ম দিচ্ছে। জামাত বলছে যে নির্বাচনের আগেই হচ্ছে গণভোট হতে হবে। তারপর বিএনপি বলছে জুলাই বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নেই। ঠিক এনসিপি বলছে যে যখন দেখবে যে সরকার হচ্ছে আপনার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে তখনই হচ্ছে তারা স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে। আচ্ছা, জুলাই সনদ হচ্ছে আমাদের 84টি সংস্কার প্রস্তাবনা নিয়ে, যার মধ্যে 47টি হচ্ছে সংবিধান সম্পর্কিত। তারপর দেখতে পাচ্ছেন যে 3টি আসনে হচ্ছে খালেদা জিয়া। এই তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট একটু জেনে রাখেন। তো আপনাদেরকে দক্ষিণ সুদানের দুঃখের গল্প শোনাবো। যারা ভিডিওটি যখন পাবলিশ হবে তো একটু হচ্ছে কাইন্ডলি হচ্ছে দেখবেন। রিসেন্টলি হচ্ছে তুরস্কের সংশোধনীয় প্রতিনিধি দলের সাথে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি বলেছেন যে রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম মানবিক সংকট এবং তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 8 বছর ধরে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা অস্থিরতার জন্ম দিতে পারে। একটা বিষয় হচ্ছে বলতে চাই, সেটা হচ্ছে রোহিঙ্গারা কত সালে হচ্ছে মায়ানমারের হচ্ছে নাগরিকত্ব হারায়, এটি একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানান। গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটু দেখি আমাদের পত্রিকার অন্যান্য খবরগুলি। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি, তো একটু ব্রিফ করছি। যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ, আর চাকমা বিদ্রোহের অপর নাম হচ্ছে কার্পাস বিদ্রোহ। ফরওয়ার্ড আন্দোলনের হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ এবং এটাকে আরও একটু উপরের পর্যায়ে নিয়ে যায় তারই সন্তান হচ্ছে দুদু মিয়া, যিনি এটাকে সশস্ত্র সংগ্রামে রূপ দেন। আর তিতুমির, যিনি বাঁশের কেল্লা, হচ্ছে তিতুমিরের নামের সাথে হচ্ছে বাঁশের কেল্লা, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, বাঁশের কেল্লা। এবং তার সেনাপতির নাম ছিল হচ্ছে গোলাম মাসুম। সাঁওতাল বিদ্রোহ দিবস হচ্ছে 30শে জুন, আর নীল বিদ্রোহের অবসান হয়ে হচ্ছে 1860 সালে। আলিগড় আন্দোলনের প্রবক্তা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু প্রথম মুসলিম স্কলার হিসেবে আপনার হচ্ছে দ্বিজাতি তত্ত্বের হচ্ছে ব্যাখ্যা দিয়েছিলেন সুস্পষ্ট। এরপর আমরা দেখি যে সিম লক রেখে কৃষিতে স্মার্টফোন বিক্রির সুযোগ রয়েছে। তো রিসেন্টলি হচ্ছে আমরা ইংলিশ লিটারেচারের উপর হচ্ছে বিভিন্ন টপিক্সের উপর ভিডিও বানাচ্ছি। তো জন মিল্টন নিয়ে হচ্ছে আজকে ভিডিও আসবে। তার একটা বিখ্যাত কোট হচ্ছে, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। এটা হচ্ছে শয়তান বলেছিল প্যারাডাইস লস্টে। আচ্ছা, আমরা একটু অভিমত বিশ্লেষণ পড়ি। গণ অভ্যুত্থানের পরে কেন আমলাতন্ত্রের সংস্কার হলো না? 24-এর গণ অভ্যুত্থান আমলাতন্ত্রের দেয়ালের ঠিক সামনে এসে ফেরত গেছে, কিন্তু পুরনো বন্দোবস্ত যে শেষ পর্যন্ত টিকবে না সেই বার্তা হচ্ছে এই অভ্যুত্থানে পরিষ্কার। বুদ্ধিমান শাসকরা আমলাতন্ত্র সংস্কার করেন, তার অন্যথা হলে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য তাই জনগণ নতুন নতুন আন্দোলন ও অভ্যুত্থানের ঢেউর জন্ম হতে থাকে। তো যে বিষয়টা বলতে চাচ্ছেন আমাদের ফিরোজ আহমেদ, তিনি বলতে চাচ্ছেন যে অভ্যুত্থানের সাথে আমাদের বিপ্লবের পার্থক্য হচ্ছে এটাই যে রাষ্ট্র শুধু দখল করলেই হবে না, রাষ্ট্রযন্ত্রকে ভেঙেও ফেলতে হবে। আর এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা হচ্ছে বিপ্লব আর অভ্যুত্থানের মধ্যে পার্থক্য। তো তথ্যটি মনে রাখেন। আর ব্যাপারটা হচ্ছে মানুষ কিন্তু হচ্ছে এখন পরবর্তী যে সরকার আসবে তাদেরকে সহজে গ্রহণ করবে না। মানুষ দেখবে যে তারা আসলে কী ধরনের পরিবর্তন হচ্ছে আনে, এবং পরিবর্তন যদি জনকল্যাণমুখী হয় তবেই কিন্তু গভর্নমেন্ট হচ্ছে একটা ক্রেডিবিলিটি পাবে।
আদারওয়াইজ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে দেখেন এখন একটা অরাজনৈতিক বিশৃঙ্খল একটা অবস্থা বিরাজ করছে। এটা বাংলাদেশের পরবর্তী গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো দেখা যাক শেষমেশ কী হয়। এখন আর ফোর্স দিয়ে আসলে অনেক কিছু দমানো যাবে না। একটু পড়ি যে আমাদের জনসংখ্যা হচ্ছে আকারবিহীন। তারা কিন্তু হচ্ছে আপনার একটু জনগণের মধ্যে হচ্ছে সরকার নির্বাচনের ক্ষেত্রে তাদের যে সচেতনতার অভাব রয়েছে। এবারও গণ অভ্যুত্থানে বহু সংগঠকের মধ্যে গণ অভ্যুত্থানের পরিণামে উপদেষ্টা হওয়া অধিকাংশের মধ্যে আমলাতন্ত্রের বিষয়ে কোনো উপলব্ধি, রূপান্তর, সমস্যার বিষয়ে কোনো পূর্বপ্রস্তুতি, সাহস উদ্যোগের হয়তো ঘাটতি ছিল। বিষয়টা হচ্ছে যে এবারে যে উপদেষ্টা পরিষদ তারা কিন্তু গণতান্ত্রিকভাবে আসেনি। তাদেরকে আমরা নির্বাচিত করেছি, কিন্তু তাদের পার্সোনালি তাদের যে ব্যাকআপ সেটা কিন্তু ওরকম ব্যাকবোনটা ওরকম স্ট্রং ছিল না। এজন্য তারা ওভাবে নিজেদেরকে পুশ করতে পারেনি। তো এই জিনিসটা তাদেরকে দুর্বলতা হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তবে ইতিহাসে এটা ঘটা স্বাভাবিক ছিল, কিন্তু যখন আমাদের নতুন গভর্নমেন্ট আসবে তখন এই আমলাতন্ত্রের কিন্তু সংস্কার করতেই হবে। তার অন্যথা হলে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য নতুন নতুন আন্দোলনের হচ্ছে ঢেউ দেখা দিতে পারে। তারপর হচ্ছে আমরা একটু দেখি আমাদের পত্রিকায় অন্যান্য তথ্যগুলি। আচ্ছা, ইন্টারনেটের দাম বাড়বে প্রস্তাবিত নীতিমালায়। ইন্টারনেট হচ্ছে 1969 সাল থেকে এটা আপনার হচ্ছে ব্যবহার শুরু হয়। আবিষ্কার করেছিল বিন্টন সার্ভ, ঠিক আছে। ইন্টারনেট আবিষ্কারের সাথে এই নামটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু হচ্ছে এটা একটু বলেন যে আমাদের দেশে হচ্ছে ইন্টারনেট কবে এসেছিল, ঠিক আছে। আমাদের দেশে ইন্টারনেট কবে আসে হচ্ছে তৈরি করা হয়, তবে অপটিক্যাল ফাইবার নামে একটা তার হচ্ছে ব্যবহার করা হয়। এই ইন্টারনেট হচ্ছে যে নেটওয়ার্কিং সিস্টেমটাকে এটাকে কানেক্টিভিটির জন্য করা হতো আর কি। আগে যখন হচ্ছে এত সফিস্টিকেটেড টেকনোলজি ছিল না, এটার মধ্যে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, ঠিক আছে। এর মাধ্যমে সিগন্যালগুলো হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হচ্ছে যায়। এটা মনে রাখবেন, প্রশ্ন আসে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের পত্রিকায় আর কী কী তথ্য আছে। প্রচুর অ্যাড দেখেন প্রথম আলোতে। আমার মনে হয় যে যতগুলো সংবাদ আছে তার থেকে বেশি হচ্ছে অ্যাড আছে। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে হচ্ছে একটা সম্পাদকীয় কলাম আছে এখানে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য বিভক্তির রাজনীতিতে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে। উপদেষ্টা পরিষদের সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ তৈরি হচ্ছে তাতে উদ্বেগ জানানো হয় এবং 7 দিনের মধ্যে দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। এটা জাস্ট হচ্ছে তাদেরকে চাপ প্রকাশের একটা চেষ্টা চলছে, বাট আমার মনে হয় দিন শেষে হচ্ছে দেখা যাক কী হয়। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার পেছনে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নের বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোট প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান 270 দিনের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। যদিও এই সুপারিশের আইনি ভিত্তি নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো এখনও ভেঙে চুরে আছে। বিএনপি হচ্ছে 237টি আসনে হচ্ছে তাদের প্রার্থী দিয়েছে, জামাত তাদের প্রার্থী দিচ্ছে। মামদানির উত্থান থেকে শিক্ষা নিচ্ছেন ইউরোপের বামপন্থীরা। জোহরান মামদানির ব্যাপক সাড়া পেয়েছেন আপনার রিসেন্ট হচ্ছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে, এবং তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি ধারার বিপরীতপন্থী হচ্ছে রাজনীতি করেন। আর ভেনেজুয়েলা জানেন আপনি হচ্ছে তেল সমৃদ্ধ হচ্ছে অঞ্চল, বুঝছেন। রিসোর্স থাকলে যে কী পরিমাণ ঝামেলা, এটাও কিন্তু একটা ব্লেসিং বাংলাদেশের জন্য, যে দেশে আসলে তেমন কোনো হচ্ছে খনিজ নেই। এই যে ভেনেজুয়েলার মতো একটা কান্ট্রির উপর হচ্ছে আপনার এই চারপাশের সব দেশ হচ্ছে ঘিরে আছে। আর আমেরিকা তো হচ্ছে যে জায়গাগুলোতে দেখছে যে জায়গাটাকে ধরে রেখে পৃথিবী নিয়ন্ত্রণ করা যাবে, ওই জায়গার প্রতি হচ্ছে আমেরিকার সবসময় একটা ভালো নজর থাকে। এই কলামটি স্কিপ করতে পারেন, গুরুত্বপূর্ণ তথ্য আমি দেখতে পারিনি। এরপর হচ্ছে আমরা একটু দেখি। তো এই হচ্ছে আজকের প্রথম আলো। আমি প্রায় হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে দেখার চেষ্টা করেছি। তো যারা ভিডিওগুলো দেখছেন একটু আমাদের চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।